আমার বাচ্চার মতো যেসব বাচ্চাদের ওজন কম তাদের জন্য খুব সাহায্যকারী একটি ভিডিও। আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি। বাদামগুলো আমি কিছু সময়ের জন্য রোদে দিব। যারা বাসায় আমার মতো কম খরচে বাদামের গুঁড়া তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, কারণ ভিডিওতে আছে টিপস আর টিপস। আমি কিছু সময় পর রোদ থেকে বাদামগুলো নিয়ে আসছি। এখন একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিব। আমার ভিডিওতে আরও আছে কিভাবে আপনি 1 মাস পর্যন্ত বাদামের গুঁড়া সংরক্ষণ করতে পারবেন, এছাড়াও বাচ্চাদের কোন বয়সে কতটুকু পরিমাণ খাওয়াতে পারবেন, আর সবচেয়ে বড় কথা কোন কোন খাবারের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 15 মাস, আমি তাই 3 রকমের বাদাম দিয়ে এটা তৈরি করব। যেসব বাচ্চাদের বয়স 1 বছরের কম তাদের জন্য চীনাবাদাম বাদ দেওয়া ভালো, কারণ চীনাবাদামে অ্যালার্জির সমস্যা থাকে। এছাড়া আপনারা ইচ্ছা করলে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বাদামগুলো পরিষ্কার করার সময় সবাই একটু লক্ষ্য রাখবেন, কারণ এই বাদামের ভেতরে কিন্তু পোকা থাকতে পারে। আমি যেন 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি যদি বাদামগুলো না টেলে গুঁড়া করি তাহলে ভেজা ভেজা ভাব থাকবে, এজন্য টেলে নিতে হবে। আমি এখন বাদামগুলো ভেজে নিব। তো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিছি, প্যানে কিছু বাদাম দিব। অনেকে কিন্তু এই লাল আবরণ ফেলে দেয়, কিন্তু আমি রেখে দিব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে ফেলেছি, কারণ প্যানে রাখলে প্যানের তাপে পুড়ে যেতে পারে। আমি বাদাম গুঁড়া করার জন্য এখন ব্লেন্ডারে বাদামগুলো দিয়ে দিব। আমার সবগুলো বাদাম দেওয়া হয়ে গেছে, এখন আমি গুঁড়া করে নিব। আমার বাচ্চা সুজির মতো পছন্দ করে, তাই আমি সুজির মতো রাখছি। আপনারা চাইলে মিহি করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি বা পুষ্টিকর প্রোটিন পাউডার। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি একটু দানাদার রাখছি, কারণ আমার বাচ্চা পছন্দ করে। ফ্রিজে নর্মালি 1 মাস, ফ্রিজের বাইরে 7 দিন সংরক্ষণ করতে পারবেন। আমার বানানো প্রোটিন পাউডারটি কিন্তু 8 মাস থেকে খাওয়াতে পারবেন। কিন্তু একটি কথা, আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি। আপনারা যে কোনো একটি বাদাম দিয়ে শুরু করতে পারবেন। 10 মাসে 2টি বাদাম এবং 1 বছর হয়ে গেলে বেশ কয়েক রকমের বাদাম অ্যাড করতে পারবেন। এখন আমরা জেনে নেব কোন কোন খাবারে অ্যাড করবেন। চালের গুঁড়া বা গমের সুজি, সাগু, ওটস, যে কোনো টাইপের ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন। আমি কাচের বয়ামে রাখবো, কারণ কাচের বয়ামে বাচ্চাদের খাবার রাখা খুবই ভালো। এছাড়া যে বাচ্চারা গরুর দুধ খায় তাদের দুধে মিক্স করে দিতে পারবেন। 8 মাস থেকে 1 বছরের নিচে বাচ্চাদের হাফ চামচ দিবেন। বয়স অনুযায়ী পরিমাণ বাড়তে থাকবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। আমার পুটুলির জন্য সবাই আশীর্বাদ করবেন। টাটা।